আমাদের রাজনীতিতে তো এখন এমন কিছু মানে ঘটছে, এমন কিছু শুনছি, এমন কিছু দেখছি, না যাচ্ছে বলা, না যাচ্ছে লিখা, এটা রুচির দুর্ভিক্ষ। ফলে অনেক সময় মানে অঙ্গ জ্বলে যাচ্ছে এই সকল কথাবার্তা শুনে। এই যে জামাত নেতা যিনি বললেন, জামাতের আম চলে যাবে, ছালা চলে যাবে। তো আম এবং ছালা দুটো বস্তু, অ্যাসেট। তো জামাতের আম কি আর ছালা কি আমি তো এটা বুঝতে পারিনি এখন পর্যন্ত। তাদের যে আম, কখনো সেটা আওয়ামী লীগের আম ছিল, কখনো বিএনপির আম ছিল, কখনো জাতীয় পার্টির আম ছিল, কখনো ইয়াহিয়া খানের আম ছিল, কখনো টেক্কা খানের আম ছিল। আর বস্তা, তাদের বস্তাও কখনো ছিল না, সেই বস্তাও সেই যে দলের আম সেই দলের বস্তা। তারা শুধু এই বস্তার মধ্যে আম ভরে আত্মতৃপ্তিতে তারা ঢেকুর তুলেছেন যে এই আমাদের আম, এই আমাদের বস্তা। এর বাইরে গিয়ে যদি আপনি ইন জেনারেল চিন্তা করেন, সাধারণভাবে চিন্তা করেন যে এই রাজনৈতিক দলটির আইডিওলজিটা কি, নীতি এবং আদর্শ কি, তারা বলবেন যে আমরা একটা ইসলাম ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছি, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছি, আমরা সৎ মানুষের শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছি। তো এইরকম নানা কথাবার্তা আপনি শুনতে পারবেন তাদের মুখ থেকে। কিন্তু এই গত 14 মাসে যদি আপনি তাদের কর্মকাণ্ড চিন্তা করেন, বিচার করেন, বিশ্লেষণ করেন, তাহলে সত্যিকার অর্থে আপনি এই কাজের কোনো মিল খুঁজে পাবেন না। আবার অন্যদিকে যেটা দেখেন যে বিএনপির যে আমছালা, সেই আমছালা কি হলো, সাধারণ জনগণ তাদের ভালোবাসাটা যতটা না বেশি, তার চাইতে বেশি আওয়ামী বিরোধী সেন্টিমেন্ট, আওয়ামী লীগের কুকর্ম, এবং তার সাথে বেশি দেখা যাচ্ছে যে সেই পরিবেশ এবং পরিস্থিতি, এবং সেই পরিবেশ এবং পরিস্থিতির যে যাকে বলা হয় সুযোগ, এটা তাদের আম এবং ছালা। যখন পরিবেশ এবং পরিস্থিতি, সেটা 7ই নভেম্বর হোক, সেটা 15ই আগস্ট হোক, সেটা এরশাদের পতন হোক, 90-এর গণ অভ্যুত্থান হোক, অথবা 1/11 ধরেন, মানে পরিবেশ এবং পরিস্থিতির কারণে কখনো তারা ক্ষমতা এসেছে, কখনো তারা ক্ষমতা হারা হয়েছে। কিন্তু ইন রিয়াল সেন্স, রিয়াল লাইফে তারা মানে একেবারে জনগণকে উদ্বুদ্ধ করে, জনগণের মধ্যে একটা চেতনা তৈরি করে খুব বিশাল একটা বিজয় তৈরি করে ফেলেছেন। এটা যদি বিএনপি নেতাকর্মীরা মনে করেন, তারা নিজেদের প্রতি জুলুম করবেন। এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হানা ভোট, ৭৯-র যে পার্লামেন্ট নির্বাচন, তার নিজের প্রেসিডেন্ট নির্বাচন, এটার পেছনে একটা সুযোগ কাজ করেছে, পরিবেশ কাজ করছে, পরিস্থিতি কাজ করেছে। তো এই পরিবেশ পরিস্থিতির কারণে তিনি বিজয়ী হয়েছেন। আর তার সফলতা হলো বিজয়ীর চেয়ারে বসে তিনি যা পেয়েছেন সেটাকে তিনি সুন্দরভাবে ব্যবহার করতে পেরেছেন, এই জন্য তিনি অমরত্ব লাভ করেছেন। আর বঙ্গবন্ধুর ক্ষেত্রে যে সমস্যাটা, সেটা হলো যে তিনি সারাটা জীবন পরিশ্রম করেছেন, এবং যেই কারণে পরিশ্রম করেছেন, যে নীতি এবং আদর্শ তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, সেটা তিনি যখন সেটা অ্যাচিভ করেছেন, অর্জন করেছেন, তখন সেটা আবার তার কর্মকাণ্ড, তার চিন্তা, তার সহযোগী সবার দ্বারা সেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। শেখ হাসিনার কি অবস্থা, যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তিনি আন্দোলন করেছেন, যে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, যে গণতন্ত্রের মানসকন্যা তাকে বলা হতো, যে তাকে উপাধি জননেত্রী বলা হতো, সেই তিনি 14, 18, 24 যা কিছু করেছেন, তা কোনো অবস্থাতেই তার আম ছালা ঠিক রাখেনি, সর্বনাশ করে ফেলেছে। তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রে আপনি যদি ধরেন, আওয়ামী লীগ পরিশ্রম করেছে, কিন্তু অর্জনটা আবার নিজেরা নষ্ট করেছে। আর বিএনপি যদি ধরেন, সেটা হলো বিভিন্ন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা এরশাদের দ্বারা হোক, সেটা জাসির সাত্তার দ্বারা হোক, সেটা বঙ্গবন্ধুর দ্বারা হোক, সেটা শেখ হাসিনার দ্বারা হোক, ওটার
যে সুযোগগুলো যখন তারা গ্রহণ করতে পেরেছে তখনই তারা সফল হয়েছে।